নমস্কার বন্ধুরা, অনিমা মম কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ঘরোয়াভাবে ডিমের ঝোল। ডিমের ঝোলের জন্য আমাদের কি কি লাগবে আমরা দেখে নিই। আমাদের লাগছে কুচনো পেঁয়াজ, আমি 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর লাগছে এরকম ডুমো করে আলু কেটে নিয়েছি। আর লাগছে আমাদের আদা রসুন, এটার মধ্যে আমি বেটেছি পেঁয়াজ আদা। আমি এটা মশলা বাটছি, এটার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা। আর লাগছে আমাদের ডিম, যে কটা লাগবে আমি নিয়ে নেব। আলু ডিমটা আমি প্রেসার কুকারে সিটি মেরে নেব, 2টো সিটি মেরে নেব। ডিমটা এবার আমি সাজিয়ে নেবো ওর উপরে, সাজিয়ে নেবো একটা একটা করে। গ্যাসটা জ্বালিয়ে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। ডিমের ঝোলের সঙ্গে বন্ধুরা আজকে আমাদের হচ্ছে কুমড়ো ভাজা। কুমড়োটা আমি ভাজতে বসিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এবার আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সাদা তেলটা দিয়ে দেবো। আমি অল্প সাদা তেলেই কুমড়োটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা চারা করে, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তেলের উপরে দিয়ে দেবো। কুমড়োটা এবার পুরো দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন, একটুখানি হলুদ, একটু লঙ্কার গুঁড়ো নেড়ে নেবো। একটু নেড়ে নিয়ে আস্তে আঁচ করে, গ্যাসের আঁচটা আস্তে করে আমি এটা ঢাকা দিয়ে দেবো। এটা আস্তে আস্তে করে সুন্দরভাবে ভাজাটা হবে। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসটাও একদম আস্তে করে দিলাম, এটা আস্তে আস্তে হবে। আমি স্যালাডের জন্যে কেটে নিয়েছি 4টে শসা, 3টে পেঁয়াজ, কটা কাঁচা লঙ্কা। শসা স্যালাডের জন্যে এবার আমি কেটে নেবো শসাগুলো। আগের থেকে আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি গোল গোল করে কেটে নেব এরকম করে। এরকম করে সব পেঁয়াজগুলো আমি এইভাবে গোল গোল করে কেটে নেব। নাও শসা নেবে, নাও ধরো। সোনামা নেবে, নাও ধরো। দাঁড়া, কেউ দুটো দিয়ে দেবেন, ওটাও দিয়ে দাও। হাতটা চিরবির করছে, তার মানে হাতটা চির। লেবুটা আমি কেটে নেব। পড়ে যাবে। আমি গোটা গোটাই দিয়েছি, যে ঝাল খাবে সে নিয়ে নেবে, আমার বাচ্চারা খাবে তাই জন্য আমি ঝাল দিয়ে নেব। এবার এই স্যালাডটা তখন মেখে নেওয়া হবে, আগে থেকে মেখে রাখলে তেতো হয়ে যাবে। সিটি মারা হয়ে গেছে, এবার আমরা আলু তো আমরা ছাড়িয়ে নিয়েছি, এবার ডিমটা ছাড়িয়ে নেবো, দিয়ে তরকারিটা করবো। কুমড়ো ভাজাটা একটু নেড়ে নিই, একটু জিরের গুঁড়ো দিলাম, দিয়ে কুমড়ো ভাজাটা লাভিয়ে নেবো। এটা আমরা গাছের কুমড়ো, আমাদের ছোট্ট একটা বিন্দু কুমড়ো হয়েছিল, সেটা দিয়েই আমরা এই কুমড়ো ভাজি করেছি। কুমড়োটা ভাজা হয়নি, এটা কুমড়ো গলে ভর্তা হয়ে গেছে, তাই একটু জিরের গুঁড়ো দিয়ে এটা কুমড়ো ভর্তা হয়ে গেছে। এটা একদম কচি কুমড়ো, তাই জন্য এই ভর্তা হয়ে গেছে। গ্যাসটা লিভিয়ে দেবো, তরকারিটা লাভিয়ে নেব। ঠিক দেখুন বন্ধুরা কতটা আকর্ষণীয় লাগছে, এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ডিমগুলো আমি চিড়ে নেবো ছুরি দিয়ে, একটু মানে ফেটে যাবে।
সব ডিমগুলো এইভাবে একটুখানি একটু চালা করে নেবো। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। দেব একটু সর্ষের তেল, এটুকু দেবো সর্ষের তেল। সবগুলো ভেজে নেব। এটুকু দেখ, আমি টিকে হলুদ দিয়ে দেবো, আমি নাড়িয়ে দেবো একটুখানি, দিয়ে এটা একটুখানি ভেজে নেবো আমি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। ডিমগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার ডিমগুলো আমি একে একে তুলে নেবো, ভাজবো না আমি। দেখুন ডিমগুলো আমি কীরকম ভেজেছি, সুন্দর লাগছে দেখতে। এই যে আমি আলুগুলো রেখেছি, এগুলো সবগুলোই দিয়ে দেবো। দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করবো, একটু লাল করে ভেজে নেবো। আলুটা ভাজলে ভালো লাগে খেতে, কাঁচা আলুর যে গন্ধটা সেটা থাকে না। এরকম আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইতেই দেব আমি সর্ষের তেল, সাদা তেল একটু দেব আমি, সাদা তেল দিয়ে আমি তরকারিটা বসাবো। এবার দেব একটা শুকনো লঙ্কা চালা করে, দুটো তেজপাতা চিড়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেব। এবার তেলের মধ্যে একটু দিলে ফোড়নের গন্ধটা হয় ভালো হবে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ। যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেটা পুরোটাই আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এবার আমি একটু জোরে করে দেব, জোরে করে দিয়ে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন লাল করে আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা।